বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিদায় যেন এক স্বপ্নভঙ্গের মুমূর্তে পরিণত হল। নিয়োগ বাতিলের আগের কয়েকদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা তার বিরুদ্ধে প্রতিরোধ দেখাচ্ছিলেন। আজ সেই প্রতিরোধ চূড়ান্ত রূপ নিল যখন তার নিয়োগ বাতিল করে মোহাম্মদ মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। মোস্তাকুর রহমান ব্যবসায়ী ও হিসাববিদ পেশার প্রথম ব্যক্তি হিসেবে এই দায়িত্ব পালন করবেন। দিনভর বাংলাদেশ ব্যাংকের ভবনে উত্তেজনা বিরাজ করেছিল। সকাল থেকেই কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন দাবি পূরণ, শোক ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সমাবেশে অংশ নেন। তারা ঘোষণা করেন, যদি আজকের দাবিগুলো পূরণ না হয় আগামীকাল বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতিতে যাবেন তারা। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের আয়োজন করা প্রতিবাদ সভায় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এই সভায় পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, আমরা চাই বাংলাদেশ ব্যাংক স্বায়ত্তশাসিত হোক, কিন্তু পেয়েছি স্বৈরশাসন। আমাদের ন্যায্য দাবিগুলো গভর্নর নেননি, বরং দমন ও নিপীড়নের পথ অবলম্বন করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মান ও মনোবল প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। গভর্নরের মন্তব্য ব্যাংক খাতের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম কোনো ব্যক্তির ইচ্ছে মতো চলবে না, সব বিষয়ে তাকে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে নির্বাহী পরিচালক এবং ডেপুটি হেড অব বিএফআইইউ মফিজুর রহমান খান চৌধুরী বলেন, গত ৭-৮ মাস ধরে ন্যায্য দাবি জানিয়েছি, কোনো অন্যায্য দাবি করা হয়নি। আমরা আশা করি গভর্নর আমাদের ন্যায্য দাবিগুলো মেনে যথাযথ পদক্ষেপ নেবেন। কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা রক্ষাই এখন প্রধান চ্যালেঞ্জ। আজকের দিনটি শুধু একটি নিয়োগ ও বিদায়ের ঘটনা নয়, বরং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ ও কর্মকর্তাদের আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ের এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতি এবং ব্যাংক খাতের সুষ্ঠু পরিচালনার জন্য এখন প্রত্যাশা নতুন গভর্নর দায়িত্ব গ্রহণের সাথে সাথে কার্যকর নীতি ও সমন্বিত নেতৃত্ব প্রদর্শন করবেন।